জি স্যার। পড়ো। স্থিতিস্থাপকতা। তোমরা সবাই কখনো না কখনো একটা স্প্রিং কিংবা একটা রাবার ব্যান্ড টেনে লম্বা করে আবার ছেড়ে দিয়েছো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, স্প্রিং কিংবা রাবার ব্যান্ডকে ছেড়ে দেওয়া হলে সেটা আবার আগের দৈর্ঘ্যে ফিরে এসেছে। টেনে ধরাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় বল প্রয়োগ করা, আর দৈর্ঘ্য পরিবর্তন হওয়াকে বলা হয় বিকৃতি ঘটা। দৈনন্দিন জীবনে বিকৃতি শব্দটি খুবই নেতিবাচক, কিন্তু এখানে তোমরা নেতিবাচক হিসেবে দেখো না, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন মাত্র। কাজেই তোমরা বুঝতে পারছো, যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভেতরে একটা বিকৃতি ঘটে, এবং এই বিকৃতির জন্য একটা পাল্টা বলের তৈরি হয়। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে আর বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম স্থিতিস্থাপকতা। তবে মনে রাখতে হবে, কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তার মাঝে একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। একটা রডকে অল্প একটু বাঁকা করে ছেড়ে দিলে সেটা সোজা হয়ে যায়, বেশি বাঁকা করলে বাঁকা হয়েই থাকে আর সোজা হয় না। কাজেই আমরা বিষয়টা এভাবে বলতে পারি, বিকৃতি। বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ স্যার, ওই চিহ্নটা কি হবে? এটাকে এল নটও বলতে পারো বা এল জিরোও বলতে পারো। আচ্ছা, এর অর্থ দৈর্ঘ্যের একটি বস্তুর ওপর বল আরে প্রয়োগ এল করা নট। হলে তার দৈর্ঘ্য হুম, বা এল জিরো, তার যাই বলো সমস্যা নেই। তার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে বিকৃতি হচ্ছে L-L0/L0। ফাইন, থ্যাংক ইউ। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, মানে কিছু বিষয় আলোচনা হচ্ছে, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বুঝছো? এখানেও আছে, ইন্টারমিডিয়েটেও আছে। আর জিনিসটা পুরো 90-তে ছিল, মাঝে আবার ছিল না, আবার তোমাদের বেলায় আবার দিয়ে দিছে ভালোভাবে। একটা জিনিস হচ্ছে যে কোনো কিছুকে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যের বা আকারের পরিবর্তন করে দেওয়া যায়। ঠিক আছে? তুমি একটা প্লাস্টিকের বোতলে হালকা একটু টাচ করে ছেড়ে দিবা, দেখবা যে সে আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যাচ্ছে না? জি স্যার। তারপর একটা লাঠি, একটা চামচ, একটা যে কোনো বস্তুকে তুমি হালকা একটু চাপাচাপি করলে সে, বা একটা পেন, পেন একটু চাপ দিলে সে একটু বেঁকে যায়, তারপর আবার ছেড়ে দিলে জায়গায় চলে যায়। ঠিক আছে? একটা রাবারকে টান দিলে সে লম্বা হয়, আবার ছেড়ে দিলে আবার জায়গায় চলে যায়। হুম। তো এটা এটা একটা বিকৃতি হওয়া। আর স্থায়ী বিকৃতি হয় তার সীমা অতিক্রম করলে। তুমি একটা পেনকে জোরে বাঁকাতে থাকো, দেখবা যে একটা সময় ওটা এত বেঁকে যাবে যে আর পূর্বের অবস্থায় আর ফেরত আসবে না। আমি অনেকের কলম এরকম করে দিয়েছি। একটা একটা চামচ, স্টিলের একটা চামচ, হালকা একটু দাও, দেখবো একটু বাঁকবে, কিন্তু জোরে করে এরকম করো, দেখবো যে বেঁকে একদম ইয়ে হয়ে যাবে, সে আর ফেরত যেতে পারবে না। যখন ফেরত যেতে পারে না, তার মানে তার সীমাটাকে অতিক্রম করা হয়ে গেছে। তার একটা সীমার মধ্যে থাকলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। একটা রাবারকে টান দিলাম, বুঝছো? টান দিলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে টান দেওয়ার পরে আবার ফেরত আসতে পারবে। কিন্তু এমনভাবে টান দিলাম যে ছিঁড়েই গেল, তাহলে সে পূর্বের অবস্থায় আসতেই পারবে না। কথা বুঝছো? এই সীমাটাকে বলে স্থিতিস্থাপক সীমা। কথা বুঝছো? আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি পড়ছি। আজকের ক্লাসটা শুরু থেকেই ভিডিও করা হচ্ছে, যেন পুনরায় আর একবার দেখে নিতে পারো। কথা বুঝছো? কারণ জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যেগুলো লিখবো তোমরা তাই খাতায় লিখবা, ঠিক আছে? মনে করো এল জিরো একটা দৈর্ঘ্য, মানে আদি দৈর্ঘ্য। কি? আদি আদি, সরি, এল জিরো আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য। এখন এই আদি দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি এল হয়ে যায়, কি হয়ে যায়? এল। এল। মনে করো
এই একটা লম্বা বস্তু। এবার এটাকে তুমি টানাটানি করেছো, তাই এতটা লম্বা হয়ে গেছে। তাহলে এইটা যদি হয় L0, পরবর্তীটা হয়েছে L। কি হয়েছে? এল L। তাহলে পরিবর্তন কতটুকু? কোনটা থেকে কোনটা বাদ দেব? নিশ্চয়ই L থেকে স্যার L0 বাদ বড়টার দেব। থেকে ছোটটা। হ্যাঁ, এই জন্যই আমাদের L থেকে L মাইনাস L0 লেখা হচ্ছে। তোমরা কি লিখতেছো ওটা? আমি যেভাবে লিখি তোমরা সেটা লিখে নাও, ঠিক আছে? ওকে। তো এই যে পরিবর্তনটা আমরা পুরো মানে 90-তে বা বিভিন্ন সময় দেখবা যে এটাকে এল দ্বারা স্যার এই সূচিত যে করা হচ্ছে। যে শুধু এলটা আছে এটাকে কি বলবো, নবদৈর্ঘ্য নাকি শুধু দৈর্ঘ্য? খালি এল, মানে ওটা হলো পরিবর্তিত দৈর্ঘ্য, ঠিক আছে? এটাকে আমরা মনে করো ছোট হাতের এল দ্বারা সূচিত করে দিলাম। কি করলাম? বিকৃতিকে? না, উপরের এই যে এল মাইনাস L0 কে এল দ্বারা সূচিত হুম, করলাম। ছোট হাতের এল দ্বারা। হ্যাঁ, জি তাহলে স্যার। এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন। কিসের পরিবর্তন? দৈর্ঘ্যের পরিবর্তন। তোমরা কি সবাই লিখতে পারছো এটা? দৈর্ঘ্যের জি পরিবর্তন। স্যার। যারা ভালো করে শিখতে চাও ভিডিওটা পরে আরেকবার একটু দেখবা কষ্ট করে, বুঝছো? Yes, sir. তাহলে এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, কথা বুঝছো? তাহলে এল হুম, মাইনাস L0টাকে আমরা কি বলবো? দৈর্ঘ্যের পরিবর্তন। পরিবর্তন। যদি তোমার মন চাই ওইটার বদলে তুমি কি লিখতে পারো? খালি এল লিখতে পারো, খালি ছোট হাতের একটা এল লিখতে পারো। মনে থাকবে? জি স্যার। Yes, sir. ওকে। তার মানে হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে, মনে করো আহ, মনে করো তোমার কাছে আমি 100 টাকা দিয়েছি। কত টাকা? 100 টাকা 100 দিয়েছি। টাকা। এবার তুমি তার থেকে 5 টাকা ব্যয় করেছো। কয় টাকা? তাহলে এখান থেকে আমি শতকরায় কতটুকু ব্যয় করেছি এটা বেড়ে যাবে না? 5% ব্যয় করেছি শতকরার জি ভিতরে, স্যার। কথা বুঝছো? এই জন্যই বিকৃতিটা হচ্ছে কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। মনে থাকবে? এর কোনো একক নেই। কি নেই? এটি একটি সংখ্যা মাত্র। কেন একক নেই? এই যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটাও যে মিটার। মনে করো এইদিকে তাকাও, এই যে দুজন মাত্র কথা বলছো, বাকিরা তাদের স্পিকার অনও করনি, আমার সঙ্গে কথা বলছো না। এটাই হলো দুঃখের বিষয়। দেখো, মনে করো L0 হলো 8 মিটার, কত? আর 8 এল meter. হলো টানাটানির ফলে 10 হয়েছে। তাহলে এল এর মান কত জি হবে? স্যার। 2 মিটার হবে। কয় মিটার হবে? 2 meter. তাহলে এই 2 মিটার বাই 8 মিটার কত? মিটার মিটার কেটে যাবে না? 1/4। সে হোক, সেটা ব্যাপার না। 2/8, মানে এই যে মিটার মিটার থাকলো না, একক তো কেটে গেল, তাই এর কোনো একক নেই। কথা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, ফাইন, খুব মন দিয়ে শুনবা। এরপরে হচ্ছে পীড়ন। এরপরে কি? পীড়ন। Billion. তাহলে বিকৃতিটা কি বললাম? বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটা বিকৃতি। আমরা বাহ্যিক বলি, বল প্রয়োগে হ্যাঁ বস্তুর যে আকার পরিবর্তন হয়। হ্যাঁ, তোমরা প্রায় সময় দেখেছো যে অ্যাক্সিডেন্ট করলে, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার মুখ, বলে যে মুখটা বিকৃতি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিকৃতি গেছে। এরকম বলে না? বলে Yes, sir, কিনা? বলে। মাঝে মাঝে বলে। বিকৃতি হয়ে গেছে, তার মানে মুখের আকার আকৃতি ঠিক নাই, চেনা যাচ্ছে না। কথা বুঝছো? এই জিনিসটা। তাহলে Yes, যে sir. আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন সেটা হচ্ছে বিকৃতি। এরপর হচ্ছে পীড়ন। আপেক্ষিক পরিবর্তন মানে কি? আপেক্ষিক পরিবর্তন মানে ওই পরিবর্তনটা ক্ষণস্থায়ী হতে পারে, মানে পূর্বের শেপে আবার চলে আসতে পারে, তাই। একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভিতরে যে বল তৈরি হয় সেটাই হচ্ছে পীড়ন। সেটাই হচ্ছে পীড়ন। Billion. তুমি বিকৃতির কারণে পীড়ন, আমি বোঝাই দিচ্ছি ভালো করে। তুমি তার, মনে করো একজনের মেইরে তুমি একদম থেতলো বানাই দিতে যাচ্ছ, ঠিক আছে? তুমি মুখে ঘুষি মারতেছো, তা মুখে কোনো দাগ হচ্ছে না, কোনো বসে যাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, মানে যা বসে গেলেও আবার পূর্বে ফিরে আসতেছে। এইটা হলো
ওর ভিতরে একটা প্রতিরোধকারী বল আছে, তার দরুন তুমি কি ঘুষি মারতেছো, তো আবার যেখানে তা সেখানে ফেরত আসছে। আমার কথা বুঝছো? একজন মনে করো একজন একটা একটা বস্তু বা একটা পেন, তোমাদের কাছে যে প্লাস্টিকের পেন আছে, তুমি এই পেনটাকে কি করতেছো, এরকম করে বাঁকাচ্ছ। আচ্ছা, ও কি বাঁকতে চায়? বলো, না কথা না বলো, স্যার, সবাই কথা বলো। আসলে বাড়তে চাই। এই যে না স্যার। ইমতিয়াজ, হিয়ান, মুশফিকা কথা বলছো না, তাহলে ধরে নেবো তোমরা গেম খেলতেছো। স্যার একটু জুমের সমস্যা হচ্ছে। আরে বেটা, স্পিকার অন রেখে আমার কথার উত্তর দিবা, তাতে আবার জুমের সমস্যা কি? আরে ওই মুশফিকা, না না বলি না তুমি। তোমার যখন তুমি ফ্রি থাকো, তুমি যখন পড়ায় ব্যস্ত থাকো, তখন তুমি ঠিকই স্পিকার অন করে কথা বলো। আর যখন তুমি অন্য কাজে ব্যস্ত থাকো, তখন তুমি স্পিকার অফ রেখে তুমি তোমার সেই কাজ করো। না স্যার, আমার দেখেন স্যার, আপনি এ কারণে মিসিং স্যার দেখাচ্ছেন কোনো গেম খেলি না স্যার। আচ্ছা দেখো, তাহলে পেনটাকে যখন বাঁকাতে যাচ্ছি, পেনটা বাঁকতে চাচ্ছিল না, কথা বুঝছো? কারণ পেন নিজের ভিতরে একটা শক্তি আছে, ও বাধা দিচ্ছে। কি করতেছে? বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে। ওর একটা বল আছে, প্রতিরোধকারী বল। কি বল? প্রতিরোধকারী প্রতিরোধ বল। 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 এইটাই হলো পীড়ন। একটা রাবারকে টানতে গেলে সে কি নিজে নিজে যেতে চায়? একটু বল প্রয়োগ করা লাগে না? লাগে হ্যাঁ, কিনা? অবশ্যই লাগে। ওই যে প্রতিরোধকারী যে বল, সেটাকে বলে পীড়ন। সেটাকে কি বলে? পীড়ন। মানে তো এই যে একটু একটু টানতে আছে, ওইটা কি স্যার পীড়ন বলে স্যার? হ্যাঁ, প্রতিরোধ করে বল মানে বুঝলাম না স্যার, একটু বলেন স্যার একটু। তুমি তুমি একটা জিনিসকে বাঁকাতে চাচ্ছ, তো সে বাঁকতে হুম। চাচ্ছে না, তাহলে তার মধ্যে একটা বল আছে। সে আছে আছে। সে একটা লোহার রড, তুমি কি হাত দিয়ে বাঁকাতে পারবা? তোমার মুষ্টির সমান মোটা না যদি স্যার, একটা রড হয়, না স্যার, পারবা না। তার পারবো মানে না। হচ্ছে তুমি বাঁকাতে চাচ্ছ, তুমি একটা বল প্রয়োগ করছো, কিন্তু ওর মধ্যে একটা প্রতিরোধকারী বল আছে, সে বাঁকতে চাচ্ছে না। ওইটাই হলো পীড়ন। বিনা কারণে বাঁকাতে পারছি না, ওইটা হচ্ছে প্রতিরোধকারী বই, ওইটা হচ্ছে পীড়ন। হ্যাঁ হ্যাঁ, সে বাঁকতে চাচ্ছে না, কথা বুঝছো? প্রতিরোধ করতেছে। দেখবো একটা প্লাস্টিকের বোতলে দুমড়ে মুচড়ে দিলেও কি আবার পুনরায় শেপে ফিরে আসতে চাই না? ওইটা হচ্ছে তার পীড়ন। হ্যাঁ স্যার। মনে হ্যাঁ স্যার। থাকবে? তাহলে বিকৃতি হলো তার আকার বা আকৃতির পরিবর্তন। আর জি পরিবর্তন হতে স্যার। না চাওয়ার Yes, sir. দরুন তার মধ্যে একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়, সেটা হলো পীড়ন। আমি আবার বলি, বিকৃতিটা হচ্ছে কি? আকার বা আকৃতির পরিবর্তন। আকার বা আকৃতির পরিবর্তন। আর এই আকার বা আকৃতির পরিবর্তন করতে গেলে তার মধ্যে একটা প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে পীড়ন। মনে থাকবে? কথা বলো। জি স্যার, Yes, sir. ইনশাআল্লাহ। তাহলে একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভিতরে যে বল সৃষ্টি হয় তাকেই বলে পীড়ন। তাহলে এই পীড়নটা হচ্ছে F/A, বল বাই ক্ষেত্রফল। লেখো এটা, লেখো পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল সমান F/A। আর আগেরটা লেখা আছে তো, বিকৃতি সমান দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য সমান L/L0। লিখিস? হ্যাঁ, ওকে, তাহলে আমরা পেলাম দুটো জিনিস পেলাম। এখন চাপের একক তো প্যাসকেল, মনে হচ্ছে দেখতে চাপের মতন মনে হচ্ছে, চাপ P সমান F/A মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো জি হুকের স্যার। সূত্র। আমরা স্যার যদি কিছুই পীড়ন, শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছ না কেন? সবাই কি পাচ্ছ? স্যার আপনার একটা কথা শুনতে পাচ্ছে না স্যার। তোমরা পাচ্ছ? উর্বি, রাফিন, ইমতিয়াজ, হ্যাঁ স্যার। সৌমিক। হুকের সূত্র, জি আমরা স্যার। যদি স্যার, পীড়ন, আমারটা একটু ডিস্টার্ব দিচ্ছে স্যার। স্যার, আমি হ্যাঁ তো তাহলে শুনতে তোমার একটু পাচ্ছি স্যার। ডিস্টার্ব আছে। একটু বের হয়ে আবার জয়েন দে। দেখো,
আমরা যদি পীড়ন এবং বিকৃতি বুঝে থাকি তাহলে হুকের সূত্রটি বোঝা খুবই সোজা। হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। তার লেখো খাতায়, লেখো পীড়ন ইজ প্রপোর্শনাল বিকৃতি, না পীড়ন সমানুপাতিক বিকৃতি। লিখেছো? কি প্র- এই যে রাস্তাটা কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা লেখো। লিখেছো? বা বা পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি, বা পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি। হয়েছে? বা ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। বা ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। লিখেছো? Yes, sir. বা বড় হাতের ওয়াই সমান কি সমান? ওয়াই সমান বড় হাতের ওয়াই সমান হুম পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, তাই না? আর বিকৃতি সমান কি বলেছিলাম? না স্যার, এল বাই এল জিরো। বিকৃতি সমান L/L0। বেটা হ্যাঁ 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 জি স্যার। মনে 100 বার বলেছি, 100 বার। জি স্যার, বলছেন। এতবার বলি কেন? কষ্ট করে ক্লাস করতেছো, কিছু না শিখে গেলে হবে? বা লিখছো এটা? বা ওয়াই সমান এফ বাই এ গুণ L0 বাই এল। অতএব ওয়াই সমান জি স্যার। FL0 বাই এল। অনেক জায়গায় এই সূত্রটা এটাই লেখা থাকতে পারে, ওয়াই সমান FL বাই এল। কথা বুঝছো? Yes, sir. তোমার বইয়ে এখানে যাই হোক তাই হোক, কারোর পরিচয় মুছে যাবে না, পরিচয় মুছে যাবে না। এটা কেমন কথা? পরিচয় মুছে যাবে না মানে কি? তো লেখা এখানে ওয়াই হলো ইয়াংস মডুলাস। এই যে Young's modulus. ওয়াইটা কি? এই Young's ভদ্রলোকের modulus. নাম ছিল ইয়াংসের ধ্রুবক। কথা বুঝছো? Yes, sir. এফটা কি? বল। এ হলো ক্ষেত্রফল। শুধু এই উপরে আর নিচে কোন এল বসবে সেটাই মনে রাখতে হবে, ঠিক আছে? উপরে হচ্ছে আদি দৈর্ঘ্য কি? স্যার, বাম পাশে যেটা লিখলেন সেখানে তো পরিবর্তিত দৈর্ঘ্য L0 বাই এল, এইটা অনেক জায়গায় লেখা থাকতে পারে, তাই বলছে। তাই L0 লেখো, তাহলে বুঝতে পারবা। এই L0 হলো আদি দৈর্ঘ্য, আর এই ছোট এল হলো দৈর্ঘ্যের পরিবর্তন। কথা ক্লিয়ার? আচ্ছা, ক্লাস রেগুলার করলে কি কিছুই শেখা যায় না? এই যে সায়েন্সের জিনিসগুলো আমি যায়, বোঝাচ্ছি, তোমরা, আমি একটু অনেস্টলি আমি একটু কথা বলি, তোমরা একটু বাসায় টাসায় একটু পড়ে দেখো, তারপর আমি কি বোঝাচ্ছি এত দূর থেকে, যদিও অনলাইন ক্লাসটা বাস্তব ক্লাসের মতো হয় না, তারপরে তোমরা সেই বিবেচনায় আমাকে একটু বলবা, জানাবা যে স্যার হ্যাঁ আপনি আমাদেরকে কিছু শেখাইতে পারতেছেন। তাহলে এই পোলাপাইনগুলো কেন অ্যাবসেন্ট থাকে আমি বুঝতেছি না। এ, শিখতে পারতেছো কিছু তাই বলো, যদিও অনলাইন ক্লাস শিখতে পারতেছো? স্যার
কিছু না শেখাচ্ছে তো অল্প কিছু শেখা অনেক। না, বোঝার কোনো কমতি রাখতেছি না তো আমি। না না বুঝতে পারছি। এখন তোমাদেরকে সেই গুরুত্বটা নিয়ে কাজ করতে হবে, যে যারা ক্লাস করতেছে না তারা কি ভাবছে আমি তো নিজেও জানি না। ক্লাসগুলো অনেকে করলে মনে তারা করে তো স্যার এটাতে শিখতো। কিছু হয়নি। আমরা কি গল্প গুজব করি নাকি, নাকি এখানে এখানে হাসি ঠাট্টা আনন্দ হয়, আল্লাহ জানে। তাহলে স্যার এখানে অনেকে মনে করে স্যার এরকম ধারণা। হ্যাঁ, তাহলে আমার এখানে মূল কথা হচ্ছে তোমরা খেয়াল রাখবা, y সমান বল গুণ আদি দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্যের পরিবর্তন, এইটাই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি যদি ভুল করে y সমান বল গুণ দৈর্ঘ্যের পরিবর্তনটা হিসাব করে ফেলো তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে বলছে ধরা যাক এ প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য L0, এর সাথে W ওজনের একটা ভর ঝুলিয়ে দেওয়া হলো, তার কারণে এটা বেড়ে L হয়ে গেল, ঠিক আছে? এই বর্ধিত দৈর্ঘ্য তারটির ভিতরে একটি পাল্টা বল তৈরি করেছে। এই পাল্টা বল মানে কি? টি। আমরা যেটাকে এফ বলছিলাম এখানে সেটা টি বলছে। কি বলছে? কি বলছে? টি। মানে পীড়ন হচ্ছে টি বাই এ বলছে। কি বলছে? টি বাই এ বলছে। তোমরা ভয় পেও না, ভয় পেও না, তুমি এফ বাই এ বললেই হবে। ওকে, এরা একটা হইলেই হইলো। টেনশন দিয়ে সূচিত করছে। হ্যাঁ, তাহলে বিকৃতি হচ্ছে কি এইটা, আমি যেটাকে এল বাই L0 দ্বারা সূচিত করছি, আর টি বাই এ মানে এফ বাই এ, কথা বুঝছো? তো ওরা সূত্রটাকে এইভাবেই রেখে দিয়েছে, এই যে এইভাবেই রেখে দিয়েছে, মানে এইখানে পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি না, ওরা এইভাবে রেখে দিয়েছে, আর আমি একবারে ওয়াই সমান বের করে দিয়েছি, বুঝছো? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? জি স্যার। Yes, sir. এই সূত্র যা কমপ্লিট করলে যা এ করলে এই জিনিসটাকেই আমাদেরকে শিখে আমরা এই অঙ্কে ব্যবহার করব, ঠিক আছে? মূল অঙ্কে। আর এখানে কয়েকটা পদার্থের ইয়াংসের মডুলাসের মান দেওয়া আছে। আমার কোশ্চেন হচ্ছে এখানে জিপিএ মানে কি? কেউ যদি বলতে পারো। GPA 5 না, GPA সাকিব বলতে পারবা? জিতে হলো গিগা, গিগা। গিগা প্যাসকেল। গিগাপ্যাসকেল। হ্যাঁ, এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে গিগার উৎপাদক কত? মেগাবাইট, গিগার গিগাবাইট। উৎপাদক, ও, গিগা হলো 1000 MB, 1 গিগাবাইট সমান কত বাইট? 1024 ইন্টু 1024 ইন্টু বলো। একের পরে 9 শূন্য দিলে যা হয় তাই, 10⁹। ক্যালকুলেটরেও দেখো জি আছে, 1 জি সমান চেপে দেখো, বেরোবে না। স্যার 1E + 9। তার মানে 10⁹ ওটা, একের পরে 9 শূন্য, কথা বুঝছো? তাহলে যদি কেউ হাড়ের বলে তাহলে কি করব? 9 এর পরে কটা শূন্য? 9টা শূন্য, 9টা। নাকি 8টা শূন্য টোটাল? কিন্তু এটা আমার কথা ভাবতে হবে, কিন্তু ম্যাথমেটিক্সে অনেক কাঁচা তোমরা। স্যার আরেকবার বলবেন? উৎপাদক হলো 1 × 10⁹ না, একের পরে 9 শূন্য না, জি স্যার। এর সাথে 9 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? 9 পরে 9 9টা। ইন্টু 10⁻⁴। এবার 9টা শূন্য হয়। ঠিক আছে। তাহলে 9 × 10⁹ হবে, কথা বুঝছো? Yes, sir. জি স্যার। স্যার এটা কি প্যাসকেলে? হ্যাঁ, প্যাসকেলে আর গিগা প্যাসকেলে হলে এই যা আছে তাই মুখস্থ করা লাগবে এগুলো, ঠিক আছে? জি আমরা স্যার।
এইটা করতে পারলে পরবর্তীতে এই যে জিনিসটা আছে না, এটা সোজা, এটা একদম একই জিনিস, ওর সঙ্গে রিলেটেড একই জিনিস, তাও একটুখানি বলে দিই তাহলে বুঝতে পারবো। আমাদের মূল পড়া হলো এটা, ঠিক আছে? তোমরা সূত্র পর্যন্ত কমপ্লিট করবা, দুটো জিনিসকে এ করে আজকে পড়া হলো, মূল হলো এটা, পীড়ন আর বিকৃতির সংজ্ঞা লিখবা, আর আমি যেভাবে এই সূত্রটা কমপ্লিট করে দিছি সেই সূত্র পর্যন্ত লিখবা আর এটা মুখস্থ করবা, ঠিক আছে? তার সাথে একটুখানি এক্সট্রা দেখো, জি ধরো স্যার। যাক যদি একটা সিলিন্ডারে সাধারণ অবস্থায় V0 আয়তনের গ্যাস আছে, ঠিক আছে? এই গ্যাসে পি চাপ দেওয়ার কারণে, কি চাপ, পি চাপ দেওয়ার কারণে সিলিন্ডারের আয়তন কমে গেছে, কমে ভি হয়ে গেছে, ঠিক আছে? আয়তন কিন্তু কমে গেছে, কি হয়ে গেছে, আয়তন কমে গেছে। কমে গেছে। চাপ, এখানে চাপ দিলে আয়তন কমে যায়, ঠিক আছে? এখানে পীড়ন হচ্ছে স্যার। পি, পীড়ন হচ্ছে পি। একটা P কথা দেখো, গ্যাসকে যদি তুমি আরো ফাঁকা করো তাহলে কিন্তু চাপ বাড়লো না, কিন্তু যদি গ্যাসকে তুমি টাইট করে চাপ দাও তাহলে আরো চাপ, সেখানে আরো প্রতিরোধকারী বল সৃষ্টি হয়, ওরা এক জায়গায় হতে চায় না, কথা বুঝছো? এখানে বুঝতে হবে স্যার। স্যার আমি গ্যাসের একটা বাতাসকে যেই জোরে চাপ দিব সে সেই জোরেই প্রতিরোধকারী বল দিবে। একটা জিনিস দেখো, আমরা যে সিলিন্ডারে যেসব মানে বিউটেন, প্রোপেন এইসব গ্যাস থাকে না, এগুলো তো সব গ্যাস, জি ছেড়ে স্যার। দিলে পর উড়িয়ে দেয়, তাহলে ওদেরকে চাপ দিয়ে তারপর ওই করতে হয়েছে না, তাহলে ওরা কি একটা জি স্যার। প্রতিরোধকারী বল দেয় না? ওরা তো থাকতে চায় না, হুম তো হুম। ওদেরকে সংকুচিত করলে তখনই প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়, আর তুমি যদি ওদেরকে ছেড়ে দাও তাহলে কোনো প্রতিরোধকারী বল আছে? না স্যার। এটা বুঝতে হবে। তাহলে এক্ষেত্রে হলো কি, ওখানে যা ছিল এখানে হলো V-V0 গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে বিকৃতি, এটা কি বিকৃতি। বিকৃতি। আর এখানে ডাইরেক্ট পীড়ন হচ্ছে পি, পীড়ন কি, এখানে কিন্তু F/A না, আমরা পি দিয়ে সূচিত করছি, ঠিক আছে? লাগলে সেটা আমরা পরে করবো। তাহলে তাহলে কি হবে, পি সমান, স্যার এখানে পি দিয়ে পীড়ন বুঝাচ্ছে, চাপ বুঝাচ্ছে না। হ্যাঁ, F/A সমান ওয়াই ছিল না, ওয়াই গুণ L-L0/L0, কথা বুঝছো? এখানে কি হচ্ছে V/V0, V-V0/V0 এল এর জায়গায়, ঠিক আছে? আর ওয়াই এর জায়গায় হচ্ছে বাল্ক মডুলাস বি, বুঝছো? আর পি এর মান ওরা পি রেখে দিয়েছে, এই যায় একই সূত্র, একই সূত্র, শুধু এখানে বাল্ক মডুলাস ইউজ হয়েছে। কথা কি, আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছো? একই সূত্র জি না, তাই স্যার। বলো একই সূত্র, সেম সূত্র। জি স্যার। এই যে এই সূত্র থেকে পাওয়া হয়েছে পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি, ওখানেও তাই লেখা, কথা বুঝছো? এই যে পি হলো পীড়ন, এটা হলো ধ্রুবক হলো বি বাল্ক মডুলাস, আর বিকৃতি হলো এটা। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এখানে দৈর্ঘ্য কমে গেছে, বেশি ছিল, চাপ দিয়ে কমাই ফেলেছি, কিচ্ছু না, এই পর্যন্ত কমপ্লিট করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো এই ইয়াংস মডুলাসের এই ছকটা কতটুকু আয়ত্ত করতে পারে দেখো।